মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের দীর্ঘমেয়াদী পুনর্বাসনে পাশে থাকবে সরকার। এ ঘটনায় আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। আর মাইলস্টোন ট্র্যাজেডির শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার জুবাইদুর রহমান। সকালে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তারা। মামুন হুসাইনের রিপোর্ট। স্কুলের ঘণ্টা বাজে আগের মতোই, খেলাধুলা করে, ক্লাস শেষে স্বাভাবিক নিয়মে বাড়ি ফেরে শিক্ষার্থীরা। শুধু ফেরে না বাপ্পি, নাজিয়া, নাফির মতো ঝরে যাওয়া ফুলগুলো। গেল বছর এই দিনে উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ২৮ শিক্ষার্থী ও ৩ শিক্ষক সহ ৩৫ জন নিহত হন। এই ট্র্যাজেডির ১ বছর পেরিয়ে গেলেও হারানো সন্তানের স্মৃতি, সেই ভয়াবহ দুপুরের আর্তনাদ এখনো তাড়া করে ফেরে অভিভাবকদের। আমি এমন একটা সন্তান হারিয়েছি যে এই কষ্টের মাঝে শুয়ে শুয়ে আমার কথা চিন্তা করে। একটি সন্তান আহত হলে শুধু একজন শিক্ষার্থী আহত হয় না, তার সঙ্গে একটি পরিবার আহত হয়। সেদিন সন্তানের মতো শিক্ষার্থীদের আগলে রেখেছিলেন শিক্ষকরা। শেষ মুহূর্ত পর্যন্ত দাঁড়িয়েছিলেন রক্ষা কবচ হয়ে। তাদের কেউ কেউ পাড়ি জমিয়েছেন পরপারে। অনেকে বেঁচে ফিরলেও এখনো ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। আমি আহত ছিলাম, অনেকটাই সুস্থ, কিন্তু মানসিকভাবে আমি এখনো ট্রমাটাইজড। ভবিষ্যতে যে এই স্কুলের উপর আরেকটা বড় বিমান পড়বে না, এর নিশ্চয়তা কেউ দিতে পারে না। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের স্মরণে এই সভা আয়োজন করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের হাই কমিশনাররা। এই দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা। The friendship between China and Bangladesh is firmly rooted in our peoples and continue to serve. The partnership between India and Bangladesh is strongest when it is carried forward not only by the government but our citizens. অনুষ্ঠানে যোগ দিয়ে দুর্ঘটনায় বেঁচে ফেরাদের উন্নত চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। যারা এখনো ফলো আপে আছে, আমাদের ডাক্তাররা নিষ্ঠার সাথে বার্ন ইউনিটে কাজ করে যাচ্ছেন। এরপরেও যদি আরও কিছু উন্নততর চিকিৎসারও প্রয়োজন হয়, আমাদের সরকার, আমরা পিছিয়ে থাকব না। প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান বলেন, মাইলস্টোন ট্র্যাজেডির সময় ভূমিকা রাখা সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে জাতি। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দের মনোবল সকলের প্রেরণার উৎস। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। আহত শিক্ষার্থীরা তুলে ধরেন তাদের ভয়াবহ স্মৃতি। আজকে সেই দিন যেদিন আমি স্কুলে টিফিন করার মুহূর্তে একটি বিমান স্কুলের উপর আছড়ে পড়েছিল। সে যে কি ভয়াবহ মুহূর্ত। মামুন হুসাইন, ৭১, ঢাকা। পূর্বের চেহারা।